নমস্কার দর্শক বন্ধু, তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে বলবো রটন্তী কালী পূজা। কথায় বলে যিনি কৃষ্ণ তিনিই কালী, তার প্রকৃষ্ট উদাহরণ মাঘ মাসে চতুর্দশীতে রটন্তী কালী পূজার সময়। মাঘ মাসে মৌনী অমাবস্যার সময় মা কালী যে রূপের পুজো করা হয় তাকে আমরা বলি শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা। কৃষ্ণ এবং কালী এই সময় এক হয়ে যায়, সেই কারণে একে বলা হয় শ্রী শ্রী দেবী রটন্তী যাত্রা। এই সময় শ্রী শ্রী মা ছিন্ন মস্তা দেবী ও শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব ঘটে। মাঘ মাসে এই রটন্তী কালী পূজা কেন করা হয়, এই পূজা করলে কি হয়? 2025 সালে এই রটন্তী কালী পূজা মৌনী অমাবস্যা কবে কখন পড়েছে এবং এই দিনটি আমরা কিভাবে পালন করব, এই বিষয়ে সমস্তটাই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আশা করছি প্রত্যেককে এই ভিডিওটা দেখলে ভালোই লাগবে। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও। তাহলে প্রত্যেককে বলবো আরও বেশি বেশি করে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দাও এবং যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দাও। সনাতন ধর্ম অনুসারে দশম মহাবিদ্যার প্রথম দেবী মা কালিকা। তিনি বিভিন্ন রূপে এই ধরা ধামে আবির্ভূতা হন। কখনো তিনি শ্যামা মা, কখনো তিনি মা রক্ষাকালী, কখনো মা তারা ছিন্ন মস্তা রূপে আমাদের কাছে দেখা দেন। সনাতন ধর্মের প্রত্যেকটি অমাবস্যায় মা কালীকে সমর্পিত করা হয়, সেই কারণে তোমরা দেখে থাকবে প্রত্যেক অমাবস্যা তিথিতে মা কালী বিভিন্ন রূপে পুজো করা হয়। কখনো আমরা তাকে ফলহারিণী, কখনো কৌশিকী, কখনো দক্ষিণা কালী, কখনো রটন্তী কালী এই নামে মাকে পূজা করে থাকি। এই অমাবস্যায় মাঘ মাসে চতুর্দশী অমাবস্যায় মা কালীকে যে রূপে পূজা করা হয়ে থাকে এই রূপকে বলা হয় রটন্তী কালী। মূলত এই রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে প্রচার করা। পুরাণ হিসাবে এই দেবী চারিদিকে রটে যায় এই রটন্তী কালী। বলা হয় দেবী পার্বতী নিজে খিদের পার্বতী নিবারণের জন্য নিজের মুন্ডকে ছেদ করে 3টি ধারায় রক্ত বর্ষণ করেছিলেন। এই দিনেই দেবী ছিন্নমস্তা দেবী রূপ ধারণ করেছিল। চারিদিকে এই জিনিসটা রটে যাওয়ার পরে এই দিন থেকে শুরু হয়ে যায় দেবী রটন্তী কালী পূজা। এই রটন্তী কালী পূজার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে সম্পর্ক রয়েছে সেটা আমরা পাই দ্বাপর যুগে। শ্রী রাধিকার গায়ে কলঙ্ক দেওয়ার উদ্দেশ্য তার শাশুড়ি জটিলা এবং ননদিনী কুটিলা প্রমাণ সহ আয়ান ঘোষকে দেখাতে চেয়েছিলেন। শ্রী রাধিকা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন, মেলামেশা করেন। শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষ যখন স্বচক্ষে এই দৃশ্য দেখতে চান তখন তিনি দেখতে পান যে রাধিকা কৃষ্ণ নন, বরং তার আরাধ্য দেবী শ্রী শ্রী কালিকার পূজায় নিয়োজিত। অন্তর্যামী শ্রীকৃষ্ণ জটিলা এবং কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে তিনি স্বয়ং কালী রূপ ধারণ করেছিলেন এই দিন। এই দৃশ্য দেখে জটিলা, কুটিলা এবং আয়ান ঘোষের ভুল ভাঙে, রাধার কলঙ্ক নিবারণ হয়। এই কারণে রটন্তী কালী পূজার মাধ্যমে এমনটি বিশ্বাস করা হয় যে ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পায়,
বলা হয় দাম্পত্য জীবনে যারা অসুখী, শত প্রেম বিচ্ছেদ ঘটেছে, তারা এই বিশেষ তিথিতে মায়ের আরাধনা, পূজা অর্চনা যদি করে থাকে, নিশ্চিতভাবে সফলতা লাভ করবেই। শুধু তাই নয়, এই দিন যেই উদ্দেশ্য নিয়ে, যে মনোকামনা নিয়ে মাকে আরাধনা, পূজা অর্চনা করবে, সেই কামনা পূরণ হবেই হবে। এই বছর 2025 সাল 1431 বঙ্গাব্দে রটন্তী কালী পূজা দুদিন পড়েছে। শাস্ত্র মতে রটন্তী কালী পূজা চতুর্থী শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে হয়। আর এই বছর মাঘ মাসে চতুর্থী তিথি পড়েছে আগামী 27 জানুয়ারি, 13ই মাঘ সোমবার রাত্রি 7:44 থেকে। তাই তন্ত্র মতে আগামী সোমবার রাত্রে রটন্তী কালী পূজা সম্পূর্ণ করা যাবে। অন্যদিকে সোমবার সমগ্র রাত্রি এবং মঙ্গলবার সমগ্র দিন জুড়ে এই চতুর্দশী থাকছে, তাই মঙ্গলবারও রটন্তী কালী পুজো সম্পূর্ণ করা যাবে। স্মার্ত মতে মঙ্গলবার রটন্তী কালী পূজার সব থেকে আদর্শ সময় হলো সন্ধ্যা 5:17 থেকে রাত্রি 6:53। এই প্রসঙ্গে বলবো যে মঙ্গলবার রাত্রি 7:31 মধ্যেই এই চতুর্থ তিথি ছেড়ে যাবে। এরপর শুরু হবে মৌনী অমাবস্যা। আর এই মৌনী অমাবস্যা তিথি থাকবে 29 জানুয়ারি, 15ই মাঘ বুধবার সন্ধ্যা 6:50 পর্যন্ত। তাই রটন্তী কালী পূজা যদি করতে চাও বা অংশগ্রহণ করতে চাও, সেই ক্ষেত্রে সোমবার মঙ্গলবার দুদিনই আদর্শ। এবার আলোচনা করব রটন্তী কালী পূজার দিন মায়ের কাছে কিভাবে পূজা অর্চনা করবে। যদি এই পূজায় নিজেকে নিয়োজিত করতে চাও, তাহলে মায়ের উদ্দেশ্যে একটি লাল পদ্ম অথবা লাল জবা ফুল এবং একটি লাল গোটা ফল, সেটা বেদানা হতে পারে, আপেল হতে পারে, অথবা অন্য কোনো লাল রঙের ফল অবশ্যই হওয়া চাই। আর একটি কাঁচা টাকা 16 আনা হলে বেশি ভালো হয়। তারপরে 5 টাকা, 2 টাকা, 10 টাকা এরকম কয়েনও দিতে পারো। এই 3টি দ্রব্য মায়ের উদ্দেশ্যে নিবেদন করে নিজের মনের যা ইচ্ছা ব্যক্ত করো। মায়ের কৃপায় এই ব্যক্ত করা ইচ্ছাটা অবশ্যই পূরণ করবেন। যদি বিবাহিত হও, তাহলে সিঁদুর এবং একটি আলতা মাকে অবশ্যই নিবেদন করো। প্রদীপ ধূপ জ্বালিয়ে আর যে 3টি জিনিস বললাম মাকে নিবেদন করবে। যখন মনস্কামনা পূর্ণ হবে, তখন অবশ্যই মায়ের এই মহিমার কথা সকলের উদ্দেশ্যে প্রচার করো। রটন্তী কালী মায়ের কথা। পরের দিন রটন্তী কালী পূজার পরের দিন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই দিনকে বলা হয় মৌনী অমাবস্যা। এই দিন তোমরা তোমাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব মৌনতা পালন করো, অর্থাৎ যত কম কথা বলতে পারবে ততই মঙ্গল। পুরোপুরি মৌনতা যদি নাও পালন করতে পারো, অবশ্যই নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখো। কম কথা বলো, কাউকে ভুলেও কিন্তু খারাপ কথা বলবে না। এই প্রসঙ্গে বলবো যে স্বয়ং শ্রী রামকৃষ্ণ একবার বলেছিলেন, রটন্তী কালী পূজা দক্ষিণেশ্বরের গঙ্গায় সর্বদেবতারা নেমে এসেছেন স্নান করতে। সেই কারণে শাস্ত্র অনুসারে এই দিন গঙ্গা স্নানও অত্যন্ত পবিত্র স্নান। এই দিনকে সম্ভব হলে গঙ্গা স্নানটাও করে নাও। এই দিন আবার মহাকুম্ভ স্নানও পড়েছে এই রটন্তী কালী পূজার দিন। তাই গঙ্গা স্নান না করতে পারলেও বাড়িতে গঙ্গার জলের মন্ত্র বলে
তিল দিয়ে অবশ্যই স্নান করে নাও। আর সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য জল দান করো। আর কোনো দুস্থ মানুষকে কিছু দান করো, যেমন চাল, গম, পয়সা, ঘি, তেল, তিল অবশ্যই দান করো। পোশাক কম্বল দান করো। গরু, কুকুর, পশু পক্ষী, কালো কাক এদেরকে মাঘী অমাবস্যায় এদেরকে খাবার দিলে পুণ্য ফল লাভ করা হয়। তাই পুণ্য ফল লাভ করতে গেলে অবশ্যই এই দিনকে পশু পক্ষীকে খাবার দাও, জল দাও, গরিব দুঃখীকে অন্ন বস্ত্র দাও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে এবং মনস্কামনা যদি পূর্ণ হয় অবশ্যই সকলকে একটু শেয়ার করে দাও। রটন্তী কালী পূজা মৌনী অমাবস্যার কথা। তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি।